ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং সরস্বতী দেবী নমঃ। আজ 3রা ফেব্রুয়ারি, আজ সোমবার, আজ বসন্ত পঞ্চমী। আজকের দিনে রয়েছে বিশেষ বিশেষ খুবই মাহাত্ম্যপূর্ণ দিন। জানেন আজকের দিন কি রয়েছে? আজকের দিনে আজকে এই 3রা ফেব্রুয়ারি সোমবারে রয়েছে বসন্ত পঞ্চমী। এই দিন রয়েছে সরস্বতী মায়ের আবির্ভাব। আবার এই দিনই রাধারানীর পিতা যিনি বিশ্বভানুজি, সেই বিশ্বভানুজির কলৌ প্রকাশ এবং শিল পুণ্ডরীকাক্ষ বিদ্যানিধি ঠাকুরের আজকের দিনে আবির্ভাব তিথি। এছাড়াও রয়েছে চৈতন্য মহাপ্রভুর নৃত্যসঙ্গী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীরও আজকেই আবির্ভাব তিথি। এছাড়াও শ্রী রঘুনাথ গোস্বামীর মহারাজেরও আবির্ভাব তিথি আজকের দিনে রয়েছে। তাহলে বুঝতে পারছেন আজকের দিনটা কত ভাইটাল। এছাড়াও এই দিনে কি করলে কি হবে, এই দিন সরস্বতী মাকে কিভাবে পুজো করতে হয় এবং কি সরস্বতী মাকে কি চড়ালে কি ফল পাওয়া যায়, আর এই দিনে কৃষ্ণ ভক্তরা কি সরস্বতী মাকে পুজো করতে পারেন, সেই প্রশ্নেরও উত্তর আজ আমি দেব আপনাদেরকে। আর কৃষ্ণ ভক্তরাও শিব ভক্তরাও সরস্বতী মাকে পুজো করতে পারেন এবং কেন পারেন, তাতে কি লাভ হয় সব বলবো। শুধু কি বিদ্যার্থীরাই কি সরস্বতী মাকে পুজো দেবেন, নাকি বিদ্যার্থী ছাড়া সাধারণ মানুষরা দিতে পারেন, নাকি কৃষ্ণ ভক্ত শিব ভক্তরাও দিতে পারেন, সব প্রশ্নের উত্তর আমি বলবো। হ্যাঁ, এই দিন, এই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী মাকে কৃষ্ণ ভক্ত শিব ভক্ত এবং কি যারা ছাত্র তারাও সবাই সরস্বতী মাকে এই দিন পুজো করতে পারেন। তো এই দিনে কখন পুজো করবেন তাও জেনে নিন। তো বসন্ত পঞ্চমী কিন্তু রবিবারেই দুপুর থেকে লেগে গেছে, কিন্তু আমরা মায়ের পুজো পাঠ সব তো সকালেই হয়, তো উপোসও সকালেই থাকে সবাই, তো যার জন্য সোমবারও কিন্তু সরস্বতী পুজো রয়েছে, 6টা 52 পর্যন্ত পঞ্চমী রয়েছে। যার জন্য আমি বলবো সোমবার দিন আপনারা উপোস করে মায়ের অঞ্জলি নিন। যারা ছাত্ররা আছেন এবং যারা বিষ্ণু ভক্ত শিব ভক্ত আছেন তারা সবাই সোমবার দিন মায়ের সকালে 6টা 52-র মধ্যে অঞ্জলি নিন, পুজো দিন এবং মাকে এই দিন সিঁদুর, নতুন পুষ্প, ঋতুর ফল প্রদান করুন। আর খই, তারপরে চিড়ে, পিঠে, বিভিন্ন এই শীতের সামগ্রী যে সমস্ত ব্যঞ্জন তা মাকে অর্পণ করুন। অবশ্যই কৃষ্ণপ্রসাদ দিন, মাকে কৃষ্ণপ্রসাদ দিয়েও মাকে অর্পণ করুন। কেন বলছি কৃষ্ণ ভক্ত শিব ভক্ত দিতে জানেন? বাচ্চারা তো জানে যে বাচ্চারা ছাত্ররা দিলে তাদের বুদ্ধি হয়, জ্ঞান হয়, মা সরস্বতী বিদ্যা প্রদান করে। কিন্তু কৃষ্ণ ভক্তদের কেন বলছি তারা জানেন কি কেন বললাম? কারণ সরস্বতী মা কৃষ্ণ ভক্তিও প্রদান করে। শুনুন, শাস্ত্রে বলছে, শ্লোক বলছি শুনুন। শাস্ত্রে চৈতন্য ভাগবতের আদিখণ্ডে 13 পরিচ্ছেদে উল্লেখ রয়েছে, যার দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি স্বরূপিণী, বিষ্ণু বক্ষস্থিতা, মূর্তি ভেদে রমা সরস্বতী জগৎমাতা। অর্থাৎ এই সরস্বতী মা বৈকুণ্ঠলোকে যিনি বিষ্ণুরই আরেক পত্নী। রমা মানে হচ্ছে এখানে মা লক্ষ্মীকে বোঝায়। মা লক্ষ্মী বিভিন্ন রূপে, কখনো সরস্বতী কখনো লক্ষ্মী, বিভিন্ন রূপেই রয়েছেন মা সরস্বতী। অর্থাৎ এখানে বিষ্ণুরই পত্নী আরেক পত্নী সে সরস্বতী, এবং আরও পত্নী রয়েছে, লক্ষ্মী দেবী তো আছে, গঙ্গাও আছে। তো তাহলে এবার বুঝতে পারছেন সরস্বতী মায়ের আরাধনা করলেও সরস্বতী মায়ের কৃপায় সে বিষ্ণু ভক্তি পাওয়া যায়। তাহলে যারা বিষ্ণু ভক্ত তারা কেন সরস্বতী মাকে পুজো করবেন না? সবাই করতে পারে। বুঝতে পেরেছেন কেন পারে? এছাড়াও এই সরস্বতী মা শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে এই বসন্ত পঞ্চমীর দিন আবির্ভাব হয়েছে, যার জন্য আমরা এই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজো করি। এছাড়াও সরস্বতী মাকে এই দিন, কৃষ্ণকেও এই দিন আবির রং খুব সুন্দরভাবে বসন্ত উৎসব এই দিন পালন করা হয়। এই দিন দেখুন, যখনই কোনো পাঠ, ভাগবত পাঠ বলুন, পুরাণ বলুন, যাই কোনো পাঠ করতে যায় বলে যে পাঠকরা বলে, দেখবেন, নারায়ণং নমস্কৃত্যং নারায়ণ চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তদজয়ৎ মুদিরয়তে। এখানে সরস্বতী দেবীকে, ভগবান ব্যাসকে, কৃষ্ণকে, এদেরকে প্রণাম জানায়। কেন জানাচ্ছে?
কারণ তারা বৈদিক জ্ঞান প্রদান করে। তাহলে এখানে কৃষ্ণ হচ্ছে ব্যাস এবং সরস্বতী দেবী সবাই কি বৈদিক জ্ঞান আমাদেরকে প্রদান করে। তাহলে বুঝতে পারছেন সরস্বতী দেবীকে আমাদের পুজো পাঠ করলে কী হবে, আমাদের বৈদিক জ্ঞান সম্বন্ধে আমরা জানতে পারবো মায়ের আশীর্বাদে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে যদি ঋতুর ফল, নতুন পুষ্প, নতুন ফল অর্পণ করা হয় তাহলে তারা ভগবত ধামে যেতে পারবেন। আর এই দিন যত পারবেন মায়ের কাছে মা সবসময় বীণা বাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করে। তাহলে তার সামনে যে ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র যে সারাক্ষণ করতে থাকবে, যে যত হরে কৃষ্ণ মহামন্ত্র মায়ের সামনে করতে থাকবে, তাহলে মা তার প্রতি কত প্রসন্ন হবে বুঝতে পারছেন। কারণ মা তো স্বয়ং নিজেই বীণা বাজিয়ে শ্রীকৃষ্ণের গুণগান গুণকীর্তন করতে থাকে সবসময়। এই মাঘ মাসে শুক্ল পঞ্চমীর দিনে যেই সমস্ত ছাত্ররা 31টা সরিষা ফুল মহাদেবের ওপর যদি চড়ান তাহলে তার বিদ্যাতে কোনো প্রবলেম আর আসবে না এবং পড়াশুনোতে অটোমেটিক তার মন বসবে, আর জ্ঞানও বাড়বে আর মনে রাখার ক্ষমতাও বাড়বে। শিব মহাপুরাণের কথা। যে কোনো মন্ত্রপাঠ যখনই শুরু করতে হয় কোনো একটা দিনক্ষণ বা তিথি নক্ষত্র থাকে, তেমনি এই সরস্বতী মায়ের যারা মন্ত্র জপ করে তারা যদি এই আজকের দিনে এই বসন্ত পঞ্চমী থেকে মায়ের এই মন্ত্র কি ওং সরস্বতী দেবী নমঃ এই মন্ত্র, অথবা আরেকটা মন্ত্র বলছি ওং এম হ্রিং সরস্বতী দেবী নমঃ, এই দুটো মন্ত্রর মধ্যে যে কোনো একটা মন্ত্র এই বসন্ত পঞ্চমীর দিন থেকে যদি স্ফটিকের মালাতে প্রতিদিন 108 বার করে জপ করেন তাহলে তার প্রচণ্ড বুদ্ধিশক্তি বাড়বে এবং যা পড়াশুনো করবে সে কখনো তা ভুলবে না। মা সরস্বতীর কৃপায় তার বাকসিদ্ধি হবে এবং বাণীর দোষও কেটে যায়। এই মন্ত্র তাকে জ্ঞান দেয়, শান্তি প্রদান করে। মন্ত্র নিয়মিত জপ করলে অধ্যয়নে একাগ্রতা আসে এবং যারা কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছেন তাদের তো এই মন্ত্র প্রচুর হেল্পফুল করবে। এই বসন্ত পঞ্চমীর দিনে কুম্ভে শাহী স্নান হয়, যাকে অমৃত স্নানও বলা হয়। এছাড়াও বসন্ত পঞ্চমীর দিনে যদি বাড়িতে পতাকা লাগানো যায়, রামজির হতে পারে, বজরংবলীর হতে পারে, শিবের হতে পারে, ওং হতে পারে, পতাকা হয় গেরুয়া অথবা লাল, দুটোর মধ্যে যে কোনো একটা রঙের যদি বাড়িতে লাগান সে বাড়িতে বাস্তুদোষ কেটে যায়। এবং কি পতাকা বাড়িতে এই কারণে লাগানো হয়, ওই পতাকা বাইরে থেকে আগত, দেখুন বাড়ি রাত্রিবেলা হলে অনেক অশুভ শক্তি কী হয় তাদের বায়ুপথে বিভিন্ন জায়গায় গমন করে, তো যাওয়ার পথে যখন যারই বাড়ি হোক বাড়ির উপর তো যেতে পারে, তো ওই পতাকা থাকলে কি হয় তার পতাকার যে ঠাকুরের যে যদি বজরংবলী হোক বা রামের হোক যারই পতাকা থাকুক সেই পতাকার যে শক্তি সেই শক্তি ওই দূর থেকেই তাকে যেই দর্শন করে যে এই বাড়িতে এরকম ঝান্ডা পতাকা লাগানো আছে সেই দেখেই ভয়ে সেই অশুভ শক্তি দূরে পালিয়ে চলে যায় আর তার ধারে কাছে আসতে পারে না। এই জন্য বাড়িতে পতাকা লাগানো হয়। এমনকি মন্দিরে দেখবেন পতাকা লাগায় কেন, কিংবা দেখবেন যেখানে যুদ্ধ যখন হয় যুদ্ধের ক্ষেত্রে দেখবেন যে জয়ী হয় সে কি করে তার পতাকা গাড়ে, ঝান্ডা গাড়ে, কেন তার প্রভুত্ব দেখানোর জন্য। তাহলে এই পতাকার মাহাত্ম্য বুঝতে পারলেন তো কত কিছু রক্ষা করে। এই পতাকা বছরে দুটো সময় লাগানো হয়, এক রামনবমীর সময় আর এক বসন্ত পঞ্চমীর সময়। তো আজ সেই বসন্ত পঞ্চমী, এই দিন পতাকা লাগানো যায়। এমনকি যাদের লাগানো থাকে তো এই দিন সেটা চেঞ্জ করা হয়, প্রতি বছর হয় রামনবমীতে অথবা বসন্ত পঞ্চমীর দিনে তা চেঞ্জ করে। এবং এই দিন ভগবান বিষ্ণু নিমিত্ত যাগযজ্ঞ করলেও তা প্রচণ্ড ফলদায়ী হয়, সে বৈকুণ্ঠ লোক পায়। মায়ের কাছে পুজো অর্চনা করবেন, মার কাছে কৃষ্ণ নাম করবেন এবং মাকে নতুন ফুল নতুন ফল অর্পণ করবেন, তাহলে মায়ের কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। তো আজকের বসন্ত পঞ্চমী আপনাদেরকে
মহিমা কথা শ্রবণ করালাম। এই দিন কী করবেন, এই দিন ভগবানকে কি নিবেদন করবেন সবই বললাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট করবেন যে ভিডিওটি কীরকম হচ্ছে আর কি চাই তা জানার জন্য আমাকে কমেন্ট করুন। অবশ্যই আমি রিপ্লাই দেবো, উত্তর দেবো। আর যদি এই ধরনের ভিডিও আগামী দিন পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওং নমঃ সরস্বতী দেবী নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।